নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আলোচনা করব 2024 সাল মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে পারে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা জেনে নেব 2024 সাল মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে। এই 2023 সালে মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে খুব একটা ভালো কিছু হয়েছে সেটা কিন্তু বলবো না। শারীরিক দিকেই বলুন বা মানসিক দিকেই বলুন, মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু 2023 সালে অনেক ভুগেছেন, এখনও ভুগছেন। কিন্তু 2024 সালে মীন রাশির জাতক বা জাতিকারা একটু হলেও আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। 2023 সালে মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক সমস্যা এসেছে। কর্মক্ষেত্রেই বলুন, মানসিক দিক দিয়ে বলুন, সবার সাথে সম্পর্কের ক্ষেত্রেই বলুন, আপনারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। শরীর স্বাস্থ্যজনিত সমস্যা যেমন পেটের সমস্যা, দাঁতে ব্যথা, বিভিন্ন কারণে কিন্তু মীন রাশির জাতক বা জাতিকারা অনেকটাই ভুগেছেন 2023 সালে। সম্পর্ক নিয়ে সমস্যা, পরিবারের সবার সাথে খুব একটা সম্পর্ক ভালো থাকছে সেটা বলবো না। 2023 সালে সম্পর্ক নিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছেন মীন রাশির জাতক বা জাতিকারা। আপনারা সবার জন্য কিছু না কিছু করলেও আপনাদের কিন্তু সময়ে কিন্তু কেউ আপনাকে সাহায্য করতে আসেনি 2023 সালে। যারা চাকুরি করছেন আপনারাও কিন্তু চাকুরি হারিয়ে ফেলেছেন 2023 সালে। আপনাদের অনেক মান সম্মান হানি হয়েছে 2023 সালে। যারা চাকুরির চেষ্টা করেছেন আপনাদের বলবো বন্ধুরা, চাকুরির চেষ্টা করেছেন, হবে হবে বলেও কিন্তু আপনাদের চাকরি হয়নি 2023 সালে। অনেক সমস্যায় মীন রাশির জাতক বা জাতিকারা 2023 সালে পড়েছেন। দাম্পত্য সম্পর্ক নিয়ে যেমন একটা সমস্যা, প্রেমিক প্রেমিকাদের মধ্যেও কিন্তু বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছিল 2023 সালে। কিন্তু 2024 সালে মীন রাশির জাতক বা জাতিকারা সব সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই নতুন বছরে মীন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালো থাকবে বন্ধুরা। শরীর স্বাস্থ্য যেমন আপনাদের ভালো থাকবে, মন মানসিকতাও কিন্তু অনেকটাই পরিবর্তন হবে 2024 সালে। মন মানসিকতাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে মীন রাশির জাতক বা জাতিকাদের। 2023 সালে মীন রাশির জাতক বা জাতিকারা আর্থিক ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু আপনারা পিছিয়ে পড়েছিলেন। সেইভাবে কিন্তু অর্থ আপনাদের হাতে আসেনি 2023 সালে। কিন্তু এই 2024 সালে আপনাদের হাতে কিন্তু কিছুটা হলেও অর্থ আসবে। আর্থিক ক্ষেত্রে যথেষ্টই সচ্ছল থাকবেন আপনারা এই নতুন বছরে। মন মানসিকতা যেমন ভালো থাকছে, হঠাৎ অর্থ প্রাপ্তি হবারও কিন্তু সম্ভাবনা থাকছে এই বছরে। মীন রাশির জাতক বা জাতিকারা 2023 সালে কিছুটা পরিমাণে অর্থ ইনকাম করলেও আপনারা কিন্তু মোটেও অর্থ সঞ্চয় করতে পারছেন না। আপনাদের বলবো, আপনাদের এই নতুন বছরে অর্থ যেমন আয় হবে আপনাদের কিন্তু সেই পরিমাণে অর্থ সঞ্চয় হওয়ারও সম্ভাবনা থাকছে বন্ধুরা। এই 2024 সালে মীন রাশির জাতক বা জাতিকাদের পরিবারের শান্তি শৃঙ্খলাও কিন্তু বজায় থাকছে। পরিবারের মধ্যে মাঙ্গলিক অনুষ্ঠান হবার যেমন সম্ভাবনা আছে, এই বছরে আপনাদের কিন্তু বাড়িতে নতুন অতিথিরও আগমন ঘটতে পারে 2024 সালে। এক কথায় মীন রাশির জাতক বা জাতিকারা 2024 সালে কিছুটা হলেও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আপনারা 2024 সাল অতিবাহিত করতে পারবেন। 2024 সালের প্রথম 4-5টি মাস কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলা যেতে পারে। 2024 সালের প্রথম 4-5টি মাস যেমন আপনাদের জন্য অত্যন্ত শুভ বলা যেতে পারে, সে 2024 সালের শেষের কয়েকটি মাসও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ বলা যেতে পারে।
মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরির চেষ্টা করছেন, আপনারা চাকুরি ক্ষেত্রে এই 2024 সালে উন্নতি করতে পারবেন বন্ধুরা। চাকুরি ক্ষেত্রে মান যশ বৃদ্ধি পাবে মীন রাশির জাতক বা জাতিকাদের 2024 সালে। অফিসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন মীন রাশির জাতক বা জাতিকারা। এই বছরে কিন্তু ওই সমস্যাগুলি থেকে কিন্তু কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন আপনারা। মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করছেন, অনেক দিন ধরে চাকুরি চেষ্টা করছেন, কিন্তু চাকুরি হবে হবে বলে কিন্তু আপনাদের চাকুরি হয়নি, আপনারা কিন্তু এই 2024 সালে আপনাদের চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা। চাকুরি প্রাপ্তি হবার পথ প্রশস্ত হচ্ছে মীন রাশির জাতক বা জাতিকাদের 2024 সালে। যেহেতু মীন রাশির জাতক বা জাতিকাদের সাড়ে চলছে প্লাস 2024 সাল শনির বছর, সেহেতু আপনাদের পরিশ্রম করতে হবে। মীন রাশির জাতক বা জাতিকারা যদি এই বছরে আপনারা পরিশ্রম করতে পারেন, সৎকর্ম করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি হবার যথেষ্টই সম্ভাবনা থাকছে এই বছরে। মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন, এই বছরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাওয়ার যথেষ্টই সম্ভাবনা থাকছে বন্ধুরা। যারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনারা কিন্তু এই 2024 সালে ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন। যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু এই 2024 সালটা অত্যন্ত শুভ লক্ষ্য করা যায়। এই বছরে কিন্তু নতুন ব্যবসা আপনারা অবশ্যই করতে পারেন। এই বছরে মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে চাইছেন, তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ। কিন্তু বন্ধুরা, এই কাজগুলি করার আগে কাগজপত্রগুলি ভালোভাবে একটু দেখে নেবেন। এই বছরে মীন রাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে। আপনারা যদি ভ্রমণে যেতে চান, আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন মীন রাশির জাতক বা জাতিকারা। যারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ। আপনারা কিন্তু অর্থ ইনকামের জন্য অবশ্যই বিদেশে যেতে পারেন। কিন্তু বন্ধুরা, আমি আগেই বলেছি, বছরের 4-5টি মাস কিন্তু আপনাদের জন্য, প্রথম 4-5টি মাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ লক্ষ্য করা যায়, আর বছরের শেষের কয়েকটি মাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ লক্ষ্য করা যায়। এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র নিয়ে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলবো, বছরটা অত্যন্ত শুভ। পুরো বছরটাই কিন্তু অত্যন্ত শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কিছুটা মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে বন্ধুরা। যদি মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু রেজাল্ট দুর্দান্ত আসার সম্ভাবনা আছে 2024 সালে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য। এই বছরে কিন্তু বিদেশ যাত্রা আছে মীন রাশির জাতক বা জাতিকাদের। মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই আইনি ঝামেলায় জড়িয়েছিলেন, আপনারা আইনি ঝামেলা থেকে কিন্তু কিছুটা হলেও মুক্তি পাবেন। পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন সেটা বলবো না, কিন্তু কিছুটা হলেও এই 2024 সালে মীন রাশির জাতক বা জাতিকারা আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন। যারা কনসিভ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু 2024 সালটা অত্যন্ত শুভ লক্ষ্য করা যায়। সবার সাথে সম্পর্ক কেমন থাকছে মীন রাশির জাতক বা জাতিকাদের 2024 সালে? এই বছরে মীন রাশির জাতক বা জাতিকাদের মায়ের সাথে যেমন সম্পর্কটা মোটামুটি ভালোই থাকছে, বাবার সাথেও কিন্তু আপনাদের সম্পর্কটা আরও ভালো হচ্ছে 2024 সালে। ভাই বোনদের কাছ থেকে মীন রাশির জাতক বা জাতিকারা এই বছরে কিছুটা হলেও কিন্তু সাহায্য পাবেন। 2023 সালে আপনাদের সাহায্যের প্রয়োজন হয়েছে, কিন্তু আপনারা কারো কাছ থেকে সাহায্য পাননি। কিন্তু 2024 সালে ভাই বোন বলুন, বন্ধুবান্ধব, সবার কাছ থেকে কিন্তু কিছুটা হলেও আপনারা সাহায্য পাবেন 2024 সালে। এই বছরে মীন রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে? দেখুন বন্ধুরা, 2023 সালে আপনাদের দাম্পত্য সম্পর্ক খুব ভালো ছিল সেটা বলবো না। দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু অনেক তিক্ততা
এসেছিল, কিন্তু ওই তিক্ততাগুলি কিন্তু কিছুটা হলেও মিটে যাবার সম্ভাবনা থাকছে 2024 সালে। প্রেমের সম্পর্ক কেমন থাকছে মীন রাশির জাতক বা জাতিকাদের 2024 সালে? প্রেমের সম্পর্কের মধ্যে অনেক তিক্ততার কিন্তু অবসান ঘটবে বন্ধুরা। প্রেমের সম্পর্কের মধ্যে অনেক তিক্ততা এসেছিল 2023 সালে, ওই তিক্ততাগুলিও কিন্তু মিটে যাবে 2024 সালে। প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু মাধুর্যতা বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে যেমন মাধুর্যতা বৃদ্ধি পাবে, প্রেমের সম্পর্কের মধ্যেও কিন্তু মাধুর্যতা বৃদ্ধি পাবে 2024 সালে। মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন, আপনাদের বলবো 2024 সালে মীন রাশির জাতক বা জাতিকাদের বিয়ের প্রবল সম্ভাবনা আছে। আপনারা যদি প্রেম করেই বলুন বা দেখে শুনেই বলুন, আপনাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই বছরে মীন রাশির জাতক বা জাতিকাদের অনেক না হওয়াও কিন্তু বিয়ে এই নতুন বছরে হয়ে যাবার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, মীন রাশির জাতক বা জাতিকাদের 2024 সাল যথেষ্টই ভালো যাবার সম্ভাবনা আছে। 1-2টি মাস কিছুটা সমস্যা থাকতেও পারে, তা না হলে কিন্তু মোটামুটি পুরো বছরটাই আপনার অনেকটাই ভালো যাবার সম্ভাবনা আছে। বন্ধুরা, প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি মীন রাশির জাতক বা জাতিকা বলুন বা অন্যান্য রাশির জাতক বা জাতিকারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন প্রতিদিন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।